আজ থেকে ঠিক ১ মাস আগের আমি কিন্তু কথা বলছি এবং সেই সময়টাতে আমাদের ইন্ডিয়ান কারেন্সি অর্থাৎ আইএনআর তার যে প্রাইস ছিল, তার যে ভ্যালু ছিল ইন টার্মস অফ ডলার, ইউএস যে ডলার আছে সে তার প্রাইসের নিরিখে আজকের বর্তমানের যা প্রাইস সেটা অনেক অনেক কিন্তু বেশি হয়ে গেছে এবং সেখানে কোথাও গিয়ে ডলার স্ট্রং হচ্ছে, আইএনআর কিন্তু পড়ছে। এই যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের এই যে একটা আনসার্টেনটি সিচুয়েশন, সেটার জন্য কিন্তু এই বিষয়টা অনেকটা কিন্তু দায়ী বলে আমি তো অ্যাটলিস্ট কোথাও গিয়ে মনে করছি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনাদের বহুমূল্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এইরকম স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ইনফরমেটিভ আপডেটসগুলো পেতে গেলে। তো যে বিষয়টা আমি একটু আগে বলছিলাম যে এফআইআই যে পরিমাণ সেলিং করছে এখন বর্তমানে, এবং এই সমস্ত ডেটা পাবলিকলি কিন্তু অ্যাভেলেবল রয়েছে, আপনারা কিন্তু গিয়ে অবভিয়াসলি চেক আউট করতেই পারেন। তো এফআইআই গতকাল যে পরিমাণ সেল করেছে তার থেকে কিন্তু ডিআইআই বেশি পরিমাণে কিন্তু বাই করেছে এবং গতকালের যে মার্কেট আমরা দেখেছি মোটামুটি একটা পজিটিভ রিটার্ন কিন্তু দিয়েছে। এবং আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টে আমার মার্কেট কিন্তু আবার নেগেটিভ কিন্তু কিন্তু কোথাও গিয়ে কিন্তু দিচ্ছে। তো সম্পূর্ণভাবে একটা আনসার্টেনটি সিচুয়েশনের মধ্যে কিন্তু এখন মার্কেট বর্তমানে যাচ্ছে এবং গত বছর ঠিক এই সময়টাতে মার্কেট কিন্তু একদম পিকে ছিল এবং সেপ্টেম্বর মাসের 25 থেকে বা 26 তারিখের দিক থেকে মার্কেট কিন্তু পড়া কোথাও কিন্তু শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে তাহলে কি আবার সেপ্টেম্বর মাস থেকে মার্কেটে ক্র্যাশ আমরা দেখতে পাবো? এটা আমি ভাই সত্যি বলতে মানে ভবিষ্যৎ দেখতে পাই না, আমি বলতে পারবো না। আমার সেই ক্যাপেবিলিটি বা সেই জিনিসটা নেই যে আমি ভবিষ্যৎ দেখে বলে দেবো যে হ্যাঁ এই ডেট থেকে মার্কেট ক্র্যাশ করতে পারে। তো সেক্ষেত্রে গত বছরের যা ডেটা ছিল সেই ডেটা অনুযায়ী কিন্তু আমি এই স্টেটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে রাখলাম যে এবছরে কি তাহলে মার্কেট ক্র্যাশ করবে সেপ্টেম্বর মাস থেকে। এটা সত্যি বলতে সময়ই কিন্তু কোথাও কি কথা বলবে, কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সেই ইঙ্গিত আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। তার কারণটা হচ্ছে আজ থেকে জাস্ট 1 মাস আগে আমাদের আইএনআর এর যে প্রাইসটা প্রায় 85.45 কিন্তু ছিল, 85.48 কিন্তু ছিল। তোমরা যদি আজকের যে ডলারের প্রাইসটা দেখো সেটা হচ্ছে কি কিন্তু কোথাও কি 86.3 কিন্তু ছাড়িয়ে গেছে। 86.3 কিন্তু জাস্ট ছাড়িয়ে গেছে। জাস্ট এক সপ্তাহ মতো আগে এটা 85.8 কিন্তু ছিল। তাহলে জাস্ট ভেবে দেখো কি রকম ভাবে আমাদের আইএনআর ক্র্যাশ করছে। এবারে এই যে ইঙ্গিতটা আমরা পাচ্ছি আইএনআর যে ক্র্যাশ করছে, এবং এর আগে যখন সেপ্টেম্বর মাস বা মার্চ মাসের দিকে বা তার ঠিক একটুখানি আগে অক্টোবর নভেম্বরের দিকে মার্কেট বিরাটভাবে যে ক্র্যাশ করেছিল, সেখানে ডলারের থেকে আইএনআর এর যে প্রাইসটা কিন্তু কোথাও গিয়ে 87 ক্রস করে গেছিল। জাস্ট ভেবে দেখো 87 কিন্তু কোথাও কি ক্রস করে গেছিল। তাহলে 86.3 এখন বর্তমানে রয়েছে। 86 সে যেতে বা 86 বা 87 এর দিকে যেতে কিন্তু কোথাও কি বেশিক্ষণ কিন্তু লাগবে না, যে কোনো মুহূর্তে কিন্তু চলে যেতে পারে যদি একটা ভালো খবর না আসে, যদি ভালো নিউজ যদি না আসে। তাহলে এই যে ইন্ডিয়ান কারেন্সির যে প্রাইসটা সেটা কোথাও কি 87 কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যেতেই পারে। এটাকে নিয়ে কিন্তু কোথাও গিয়ে দ্বিমত একদম নেই বন্ধুরা। তো বি কেয়ারফুল। আমরা যেভাবে ইনভেস্টমেন্টগুলো করছি সঠিকভাবে দেখে শুনে তারপরেই ইনভেস্টমেন্টের প্ল্যানিংটা করব। তাছাড়া কিন্তু বর্তমানে একমাত্র আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে অ্যাডভাইসটা দিচ্ছে সেইভাবে কিন্তু ইনভেস্টমেন্টটা করা উচিত কেয়ারফুলি। তার কারণ মার্কেট এখন এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে, যে জায়গাতে রেজিস্ট্যান্সটা দিচ্ছে, সেইখানে থেকে মার্কেটে আপ মুভমেন্ট বা ডাউনের দিকে যাবে সেই সম্বন্ধে আমরা কিন্তু কেউই শিওর নই বা কেউই কিন্তু জানি না। এই বিষয়টাকে নিয়ে আমার কিন্তু ভিডিও করে বলার ছিল যে ডলারের প্রাইস এবং আইএনআর এর প্রাইস শুধুমাত্র এই একটা ফ্যাক্টর দিয়ে আমরা এটা জাস্টিফাই কিন্তু করতে পারবো না।
এর ফলে আরো 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 কিন্তু অনেকগুলো ফ্যাক্টর মানে কার্যকরী হবে, যে ফ্যাক্টরগুলো যদি ব্যাটে বলে না হয় তাহলে কিন্তু মার্কেট অবভিয়াসলি ক্র্যাশ করবে। এবং সেই ফ্যাক্টরগুলো কি? সেই ফ্যাক্টরগুলোর মধ্যে একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে যে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যেকার যে ট্রেড ডিল, সেই যে ডিলটার সম্বন্ধে আমরা কন্টিনিউয়াসলি শুনে আসছিলাম যে এই ট্রেড ডিলটা হচ্ছে বা এই ট্রেড ডিলটা হতে চলেছে। সো সেই ট্রেড ডিলটার যে হওয়ার একটা ইঙ্গিত আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব যে দিচ্ছেন, সেই ট্রেড ডিলটা যদি ইনকেস না হয় বা ক্যান্সেলেশন হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট ক্র্যাশ করতেই পারে। মার্কেটে একটা বিরাট রকমের মন্দা আমরা দেখতেই পারি। এবারে দেখলাম অনেক ইউটিউবাররা বা অনেকে ট্রেড অ্যানালিস্ট যারা বড় বড় যারা রয়েছেন, তারা আবার বলছেন যে সেপ্টেম্বর মাস থেকে নাকি মার্কেটে একটা আমরা আপ মুভ দেখতে পাবো। তো তাদের কাছে কি অথেন্টিক সোর্স আছে বা তারা এক্স্যাক্টলি কিভাবে বলছে যে এই যে প্রেডিকশনটা যে করছে যে সেপ্টেম্বর মাস থেকে মার্কেটে আমরা আপ মুভ দেখতে পাবো, তো সেইটা আমি বস সত্যি বলতে জানি না। কারণ মার্কেটে প্রেডিকশন করা সম্ভব, বাট 100% শিওরিটি দেওয়া কিন্তু নেক্সট টু ইম্পসিবল একটা কাজ। তো সেক্ষেত্রে আমি বারবারই কিন্তু বলছি, এইরকম প্রচন্ড ভোলাটাইল এবং আনসার্টেনটি ওয়ালা মার্কেটে, শেয়ার মার্কেটে কিন্তু প্রচন্ড ভেবে চিনতে কিন্তু ইনভেস্টমেন্টটা করাটা উচিত। অবভিয়াসলি এফআইআই যে পরিমাণে সেল করছে, সেটাও কিন্তু কোথাও গিয়ে মানে চিন্তার বিষয়। এবং ডিআইআই গতকাল একটা ভালো পরিমাণে বাই করেছে বলে কিন্তু কোথাও গিয়ে গতকাল মার্কেট একটা ভালো রকমের পজিটিভ কিন্তু রিটার্ন দিয়েছে। আজকের মার্কেট নেগেটিভ দিচ্ছে, এবং আজকের মার্কেট যখন ওপেন হয়েছিল না, তখন কিন্তু একটা ভালো রকমের পজিটিভ ফিডব্যাক কিন্তু দিয়েছিল। বাট স্টিল আজকে কিন্তু কোথাও গিয়ে মার্কেটে সেই রকম আমরা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি না। তার এক্স্যাক্টলি কারণ কি কি বৃত্তান্ত? তার মেইন প্রধান যে কারণ, সেটা কিন্তু কোথাও গিয়ে আইএনআর ভার্সেস যে ডলার, তার যে প্রাইসে যে ফলটা হচ্ছে, সেটা অন্যতম প্রধান কারণ কিন্তু হতে পারে। তো তা বলে কি আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দেবো? তা বলে কি আমরা মিউচুয়াল ফান্ডে কি ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দেবো? তা কিন্তু একদমই আমি বলছি না। বাট আমি বলছি যে কেয়ারফুলি ইনভেস্টমেন্টটা করতে। আমরা যেখানেই হচ্ছে কি ইনভেস্টমেন্টটা করবো, স্ট্রংলি ভালোভাবে দেখে শুনে ভালো বুঝে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকসগুলোতে হচ্ছে ইনভেস্টমেন্ট করব। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে ফান্ডগুলো প্রচণ্ড ভালো মানে পারফরমেন্স করছে, বা যে ফান্ডগুলো আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাজেস্ট করছেন যে এই ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করুন, সেখানেই আপনারা ইনভেস্টমেন্ট করবেন। আলফা চেক করবেন, বিটা চেক করবেন, লাস্ট 5 ইয়ার্সে ওই পার্টিকুলার মিউচুয়াল ফান্ডটা কীরকম রিটার্ন দিচ্ছে সেটা চেক করবেন। তারপরে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করবেন। এটুকুই কিন্তু কোথাও গিয়ে বলার ছিল। এবং ভিডিওটা শেষ করার আগে কিন্তু কোথাও গিয়ে বলবো, দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। মানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট সংক্রান্ত আরো অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। আমি জাস্ট একটাই কথা বলবো, আপনারা ইনভেস্টমেন্ট করুন। ইনভেস্টমেন্ট করা বা এসআইপি করা কিন্তু বন্ধ করবেন না। এসআইপিটা অ্যাটলিস্ট মিউচুয়াল ফান্ডে কন্টিনিউ করাটা উচিত। সেটা যে কোনো মুহূর্তে মার্কেট ক্র্যাশ করুক, মার্কেট পড়ে যাক, মার্কেটে রিসেশন আসুক, ইনভেস্টমেন্টটা কন্টিনিউয়াসলি করুন। বাট শুধুমাত্র বলবো যে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটুখানি বি কেয়ারফুল থাকুন। লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটুখানি ভেবে চিন্তে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট করাটা উচিত। তার কারণ লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অলওয়েজ আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন। তাছাড়া কিন্তু লামসাম যে ফিগারটা, সেটা ইনভেস্টমেন্ট করা কিন্তু একদমই উচিত না। তো সেক্ষেত্রে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে, বা মার্কেট এখন ভোলাটাইল কিনা, বা মার্কেট ওভার ভ্যালুড কিনা, বা মার্কেট আন্ডার ভ্যালুড কিনা, এটা আপনাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া বা সঠিকভাবে নির্বাচন করাটা কিন্তু মানে আমরা পারবেন না। তো সেক্ষেত্রে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড মার্কেট, বা কোথায় লামসামটা করবেন, সেটা স্টকস নাকি হচ্ছে মিউচুয়াল ফান্ড, সেই সমস্ত কিছু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তারা কিন্তু সঠিকভাবে কিন্তু বলে দিতে পারে। তারপরে কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু উচিত। তো সেক্ষেত্রে এই বিষয়গুলোই কিন্তু কোথাও গিয়ে বলার ছিল। এবং আরো একবার বলবো, দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট সংক্রান্ত এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টিল দেন টাটা, বাই বাই। আরো একবার বলবো যে কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের
ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে নেবেন। দিস ভিডিও বা দিস চ্যানেল ইজ নট রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ লস। থ্যাংক ইউ সো মাচ।